উজ্জা আল্লাহর নবীর একজন সাহাবী ছিল রে বন্ধু। আব্দুল উজ্জা কি করলেন? আব্দুল উজ্জা এক পর্যায়ে তার চাচার সঙ্গে এক টেবিলে একসঙ্গে বৈশা খানা খাইতেছে। আব্দুল উজ্জা এক টেবিলে তার চাচার সঙ্গে বৈশা বৈশা খানা খায়। আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই গো চাচা। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা বল কি প্রশ্ন আমার কাছে তুমি করতে চাও? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছে একটা প্রশ্ন। বলুন তো আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ব্যাপারে আপনার ধারণা কি? আব্দুল উজ্জা চাচা ডাকতে বলেন, আব্দুল উজ্জা রে, আল্লাহু আকবার। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আব্দুল উজ্জার চাচাটা কে বলেন, আব্দুল উজ্জা, এই মুহাম্মাদের ব্যাপারে আমার কাছে তুমি ধারণা নিতে চাও? এ আব্দুল উজ্জা, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো লোক আর কেউ নাই। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে আর ভালো লোক আর কেউ নাই। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা গো, আপনাকে একটা আমি কথা বলতে চাই গো চাচা। আব্দুল উজ্জাকে ডাকতে বলেন, কি বলবা ভাতিজা বলো। ডাকতে বলেন, চাচা গো, আপনাদের খারাপ লাগে? বলবো না সবাইকে একসঙ্গে বলতে হবে, বলবো না। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলেন, ভাতিজা মুহাম্মাদের ব্যাপারে আমার কাছ থেকে তুমি ধারণা নিতে চাও? ও ভাতিজা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ বন্ধু, দিলের কানটা দিয়ে আমার কাছে আমার কথাগুলো তুমি শুনে যাও। বন্ধু, আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা এক পর্যায়ে তার চাচাকে ডাকতে বলেন, চাচা গো, আপনার কাছে প্রশ্নটা রাখলাম, আপনি উত্তর দেন। আব্দুল উজ্জার চাচা উত্তর দিয়ে দেয়। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা ঈমান আনো, এই ভালো মানুষটার উপরে ঈমান আনো। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, নো নেভার না, ঈমান আনা এক জিনিস, বাচ্চাদের ধর্মে চুলকানি লাগানো আরেক জিনিস। না ভাতিজা, নো নেভার, এটা হইতে পারে না। প্লিজ বন্ধু, দিনের কানটা লাগাই একটু শুই না যাও। আব্দুল উজ্জা তার চাচার কথা শুই না ডাকতে বলেন, চাচা গো, তুমি যদি ঈমান না আনো, আমি তোমারে সাক্ষী রাইখা বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জবান বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আব্দুল উজ্জা তার চাচাকে সাক্ষী রেখে বলতেছেন, চাচা আপনাকে সাক্ষী রেখে আমি পয়লা দিলাম কালেমা। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলেন, আব্দুল উজ্জা রে, তুই ঈমান গ্রহণ করলি, আজ থেকে আর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজ থেকে আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই রে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক দরকার নাই। আব্দুল উজ্জাকে ডাকতে বলে, আব্দুল উজ্জা, এতদিন থেকে আমি তোরে খাওয়াইলাম, এতদিন থেকে আমি তোর লালিত পালিত করলাম, তোর মা নাই রে, তোর বাবা নাই, তুই একটা এতিম, আমি তোর চাচা তোরে মানুষ করলাম, আজকে তুই নিমুখার আমি করলি রে। এ আব্দুল উজ্জা শোন, আজ থেকে তোর সঙ্গে চাচা ভাতিজার কোনো সম্পর্ক রইল না। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা গো, আমিও আর রাখতে চাই না গো চাচা, আমি চলে যাব কামলিওয়ালা মদিনায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা কামলিওয়ালা মদিনাওয়ালার দিকে যাবে। তার চাচা ডাইকা ডাইকা বলেন, আব্দুল উজ্জা রে, কামলিওয়ালা মদিনাওয়ালার দিকে যাবি ঠিক, কিন্তু তার আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলে, চাচা কি কথা আমাকে বলবেন বলুন। ডাকতে বলেন, আব্দুল উজ্জা, তোর পরনে যা আছে সব আমারে দেয়া দে, আমি এতদিন থেকে তোর যে সম্পদগুলো তোরে দিয়েছি সব সম্পদগুলো আমারে দেয়া দে। আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা আপনার এতদিন থেকে আপনি আমাকে যা দিয়েছেন নেন, সবগুলো আপনি নিয়ে নেন। আব্দুল উজ্জা সব কিছু তার চাচারে দিয়ে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব দেওয়ার পরে আব্দুল উজ্জার গায়ে আর কিছুই নাই, পরনে শুধু একটা লুঙ্গি ছিল রে বন্ধু। আব্দুল উজ্জার পরনে শুধু একটা লুঙ্গি ছিল। আব্দুল উজ্জার চাচা সব যখন নিয়ে নিল, আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, সব দিয়ে দিলি, পরনে যে লুঙ্গিটাও দিব, আমার লুঙ্গিটাও দেয়া দে। আব্দুল উজ্জা দুই নয়নে পানি ছেড়া দিয়ে ডাক দিয়ে বলেন, চাচা আমার মা নাই, আমার বাবা নাই, এ মাহারা সন্তান, এ বাবা হারা সন্তান, অনেকের মা নাই কবরে শুয়ে রাখছো, অনেকের আব্বা নাই কবরে শুয়ে রাখছো, যার মা নামের দৌলতটা নাই রে সেই বুঝে মা হারা ব্যথা, যার আব্বা নামের বটগাছ নাই সেই বুঝে বাবা হারা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা যারা হারাইছো, অনেক রাত্রি বেলা ঘরের মধ্যে যায় টুকটুক কইরা আওয়াজ করতা, মা জননী দেখতা ঘর থেকে টাস কইরা দরজাটা কইলা ডাকছে, বলতো বাবা আইসো। আমার বন্ধুগণ, আমার মা নাই, আমার মারে দেখতাম, আমি যখন কোন প্রোগ্রামের জন্য বাইর হইতাম, আমি যখন মাদ্রাসার জন্য বাইর হইতাম, আমার মা ডাক দিত, সন্তান কই যাও? আমি ডাক দিতাম, মা মাদ্রাসায় যায়, মা মাহফিলে যায়। মা ডাকতে বলতো, সোনামণি বুকে আয়। মা ডাইকা বুকের মধ্যে জড়াইয়া ধরত। এত হয়েছিলাম, এরপরেও মা ডাইকা ডাইকা বুকের মধ্যে নিত, আর পিঠের মধ্যে হাত দিয়ে বুলাইতো, হাত ডাক দিয়ে বলতেছিল, বাবা যা যা যা। এ বন্ধু, তোমারও কত সময় রাত্রিবেলায় কাটে, কত
করতো রাত্রিবেলায় যাই আমার ঘরে যাইয়ে টুকটুকাই আওয়াজ করতাম, মাকে ডাক দিতাম, মা আস্তে কইরা আওয়াজ দিল কেন জানি মায়ের কানে রিং বাইজা যাইতো। মা চটকাইরা বিছানা থেকে লাফ দিয়ে দরজাটা খুইলা দিত। আমার সোনা আমার ঘরে আইছে, যার মা নাই সে বোঝে মা হারা ব্যথা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জা ডাকতে বলেন, চাচা, ও চাচাজি, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি কার কাছে যাব, আমি কার কাছে নিব, আমি কার কাছে আমার দুঃখের কথাগুলো বলবো গো চাচা? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে, এ আব্দুল উজ্জা, ইমানটা সাইরা দে, ইমান সাইরা দে, সব করে দিয়া দেব। আব্দুল উজ্জা দুইটা নয়নের পানি ছাইরা দিয়া, বুকটা টান টান কইরা, গলাটার উচ্চ আওয়াজ দিয়া ডাক দিয়ে বলেন, চাচা, আমার ইমান যদি টিকাইতে রাখতে হয়, শুধু লঙ্গি কেন, আমার জীবন যদি যায়, জীবন দিব, এরপর আমি মান ছাড়ব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জা কিন্তু ক্ষান্ত পাল্লাই ইমানটাকে টিকাইয়া রাখার জন্য লুঙ্গির গিটার মধ্যে হাত দিলেন। লুঙ্গির গিটার মধ্যে হাত দিয়া লুঙ্গি খুইলা তার চাচার সামনে ডাল মারলেন। ডাক দিয়ে বলেন, চাচা নেন, আপনারে আমি খুইলা দিলাম লুঙ্গি, ইমানদারের সঙ্গে বানাইয়া চইলা গেলাম মদিনায়। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা দুইটা নয়নের পানি টপ 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 কইরা ছাড়ে, লজ্জায় সব দেখা। যুবক মানুষ, 18-20 বছরের যুবক, এরে বন্ধু, এরে বাবাজি, এ যুবক ভাইয়েরা, আজিত বাড়ি লালমনির হাটের যুবক, দেখো আব্দুল উজ্জা একজন যুবক, তুমি ওরে যুবক। ইসলামের মধ্যে ইমানদারের টিকাইয়া রাখার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য আব্দুল উজ্জার মধ্যে একটা যুবক লজ্জা চাকের পরে ভয় করে নাই। আব্দুল উজ্জা যুবক মানুষ, 18-20 বছরের যুবক, লজ্জা স্থান দুই হাত দিয়ে টাইকা টাইকা হাঁটতে হাঁটতে যায়। হাঁটতে হাঁটতে বলে, আল্লাহ গো, আমার ইমানদারে মজবুত রাখার তৌফিক দাও, ইমানদারে মজবুত রাখার তৌফিক দাও। আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা করে তার সৎমার বাসার দিকে রওয়ানা। সৎমার বাড়ির সামনে যাইয়া চুল সুন্দর করে ডাকে, আম্মু, মা, তুমি বাসায় আসোনি? টুক 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 করে দরজার মধ্যে আওয়াজ দেয়। সৎমা ঘর থেকে আওয়াজ শুই না, দরজাটা খুললা দিকে যুবক মানুষ, উলঙ্গ সব দেখা যায়। সৎমা ডাকতে বলে, মুখে কাপড় দিয়া ডাকতে বলেন, ও সন্তান, কি হইছে তোর? সৎমারে ডাকতে বলে, মা, আজ যদি আমার মায়ে থাকতো, আজ যদি আমার বাবাই থাকতো, আমার কিভাবে বেজ্জতি করতো? ডাকতে বলেন, কি হইছে সন্তান বল? ডাকতে বলেন, মা গো, আমার চাচা মারে ইমান আনার কারণে, মা গো, আমি ইমান আনছি জন্য আমার বাবা, আমার চাচা আমারে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে দেয় নাই গো মা। এখন ডাকতে বলেন, সন্তান, আমি তোর জন্য কি করতে পারি বল? ডাকতে বলেন, মা, আমার একটা পরনের লুঙ্গি বা কোনো কিছু দিবানি? তার